নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টার ভিত্তিক শর্ট প্রশ্ন উত্তরগুলো করছিলাম, আজকের যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে ভারতের আধুনিক শিক্ষার বিকাশে বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদদের অবদান। এই চ্যাপ্টার থেকে ইতিপূর্বে আমরা একটি ভিডিও তৈরি করেছি। ভিডিওটি বড় হচ্ছে বলে আমরা দুটো পার্ট করেছি। এটি তার দ্বিতীয় অংশ। প্রথম অংশের যে ভিডিওটি তার লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেইখানে ক্লিক করলে প্রথম পার্টটি পেয়ে যাবেন। এর আগে আমরা 62 নাম্বার পর্যন্ত করেছি, এখানে এই অবধি করেছি আমরা। আজকে আমরা শুরু করব 63 নাম্বার প্রশ্ন দিয়ে। তাহলে চলুন শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন 63 নাম্বার প্রশ্ন, যদি তুমি ঈশ্বরের দর্শন পেতে চাও তবে মানুষের সেবা করো, এই কথাটা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। 64, আমি একজন ভারতীয়, প্রতিটি ভারতীয় আমার ভাই, এই উক্তিটি কে করেছিলেন? স্বামী বিবেকানন্দ। নেক্সট, বিবেকানন্দের মতে শিক্ষার মূল লক্ষ্য কি? প্রকৃত মানুষ তৈরি করা। নেক্সট, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, এই উক্তিটি করেছিলেন বিবেকানন্দ। নেক্সট, ভগবান হলো সত্য এবং সত্যই হলো ভগবান, এই উক্তিটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। নেক্সট, ইফ দ্য পোর ক্যান নট কাম টু এডুকেশন, এডুকেশন মাস্ট গো টু হিম, এই উক্তিটি কে করেছিলেন? স্বামী বিবেকানন্দ। নেক্সট, বিবেকানন্দের মতে প্রতিটি শিক্ষক থাকবেন বাক্যে ও কর্মে পবিত্র। নেক্সট, এডুকেশন ইজ ম্যান মেকিং, এই উক্তিটি কে করেছেন? স্বামী বিবেকানন্দ। নেক্সট 71, স্বামী বিবেকানন্দ মেয়েদের শিক্ষার জন্য বেলুড়ে যে মঠের পরিকল্পনা করেন তার বর্তমান নাম কি? সারদা মঠ। নেক্সট, বিবেকানন্দকে কে হিন্দু নেপোলিয়ন বলেছিলেন? রোমা রোলা। নেক্সট, শিক্ষাকে যেতে হবে চাষি লাঙ্গলের কাছে, মজুরের কারখানায় এবং অন্য কোনো কর্মসংস্থানে। শিক্ষাকে যেতে হবে চাষি লাঙ্গলের কাছে, মজুরের কারখানা এবং অন্য কোনো কর্মসংস্থানে, এই উক্তিটি কে করেছিলেন? স্বামী বিবেকানন্দ। নেক্সট, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন কে? স্বামী বিবেকানন্দ। নেক্সট, ওঠো, জাগো এবং নিজ প্রাপ্য বুঝে নাও, এই মন্ত্রে দীক্ষিত হওয়ার ডাক দেন কে? স্বামী বিবেকানন্দ। নেক্সট, বিবেকানন্দের মতে দেশের দুঃখ দুর্দশা দূর করতে গেলে কি দরকার? গণশিক্ষা। নেক্সট, জ্ঞান হলো অন্তরের জিনিস, উক্তিটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। নেক্সট, জাতি গঠনের জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষিতা সুমাতা, এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। নেক্সট, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এই উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। নেক্সট, জাতীয়তাবাদী আন্দোলনের আধ্যাত্মিকের জনক কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। নেক্সট, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের মধ্যে যে পূর্ণাঙ্গ আবেগ থেকেই সুপ্ত অবস্থা, এটা পূর্ণাঙ্গ আগের থেকেই সুপ্ত অবস্থা থেকে তার পরিপূর্ণ বিকাশ সাধন করা হলো শিক্ষা। স্বামী বিবেকানন্দের মধ্যে শিক্ষা কি? মানুষের মধ্যে যে পূর্ণতা আগের থেকেই সুপ্ত অবস্থায় থাকে তার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। নেক্সট, বিবেকানন্দের জন্মদিনকে কোন দিবস হিসেবে পালন করা হয়? যুব দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট, স্বামীজি মানুষ গড়ার শিক্ষার জন্য যেসব বিষয়ের উপর গুরুত্ব প্রদান করেছিলেন তা হল সহযোগিতা, আত্মীকরণ, সমন্বয় সাধন এবং শান্তি। নেক্সট, তার মধ্যে সবই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই, কথাটি রবীন্দ্রনাথ
কার উদ্দেশ্য বলেছিলেন? বিবেকানন্দের উদ্দেশ্যে। নেক্সট, বর্তমান ভারত, এটি কার লেখা? বিবেকানন্দের লেখা। নেক্সট, প্রাচ্য ও পাশ্চাত্য কার লেখা? বিবেকানন্দের লেখা। নেক্সট, দে পে ফর আওয়ার এডুকেশন, দে বিল্ড আওয়ার টেম্পলস, বাট ইন রিটার্ন দে গেট কিকস। উক্তিটি করেছিলেন বিবেকানন্দ। নেক্সট, বিবেকানন্দের মতে শিক্ষার পদ্ধতি কি? আত্মবিশ্বাসের সঙ্গে মনকে কেন্দ্রীভূত করে আত্মপ্রচেষ্টার মাধ্যমে শিক্ষা লাভ করা। নেক্সট, 89, মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এটির প্রবক্তা কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, শ্রীনিকেতন আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, বোলপুর শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, যদি তুমি ঈশ্বরকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো, এই উক্তিটিকে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, শিক্ষার বাহন গ্রন্থের প্রণেতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম হওয়া উচিত কোন ভাষায়? মাতৃভাষায়। নেক্সট, শিক্ষার হেরফের গ্রন্থটির প্রণেতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, রবীন্দ্রনাথের মতে সৃষ্টির মূল কথা হল সৌন্দর্য। নেক্সট, সৌন্দর্যের সন্ন্যাসী নামে অভিহিত করা হতো বিশিষ্ট শিক্ষাগুরুকে, কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। নেক্সট, 99, প্রকৃতির কোলে জন্মে যদি প্রকৃতির শিক্ষা থেকে দূরে সরে থাকি তাহলে শিক্ষা কখনো সার্থক হতে পারে না, এই উক্তিটিকে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছাত্র ছাত্রীদের স্বাধীনতা দিলে তার আপনা থেকে শৃঙ্খলিত হয়ে পড়বে, এই উক্তিটি কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কার শিক্ষা চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? রুশোর। নেক্সট, চারিত্রিক গুণে সম্পূর্ণ গুরুর সান্নিধ্যে এলে ছাত্রছাত্রীদের মধ্যে আপনা থেকেই প্রকৃত মনুষ্যত্বের বিকাশ ঘটবে, এই উক্তিটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, শ্রীনিকেতনে শিক্ষাসত্র প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, শিক্ষাসত্র হলো একটি গ্রামীণ বিদ্যালয়। নেক্সট, আমার আশা ছিল যে শান্তিনিকেতনে গাছপালা পাখির এদের শিক্ষার ভার নেবে, এই উক্তিটিকে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন উপনিষদের আদর্শে। নেক্সট, হিন্দু মেলার প্রবর্তন করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের কতগুলো দিক ছিল? 5টি দিক ছিল। রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থটির লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, শিক্ষা বিকিরণ গ্রন্থের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ধর্মশিক্ষা গ্রন্থটি রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, রবীন্দ্রনাথের মতে শিক্ষা হল বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। নেক্সট, রাষ্ট্রীয় সঙ্গীকরণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নেক্সট, ভাববাদী প্রকৃতিবাদী ও প্রয়োগবাদী দার্শনিক ছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত কি কি ছিল? ভাষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত ইত্যাদি। এছাড়াও শিল্পকলার, নৃত্যকলা ইত্যাদির পাশাপাশি পাশ্চাত্য শিক্ষাকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 116 নম্বর প্রশ্ন, শিক্ষাসত্র কি? 1924 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের কাছে শ্রীনিকেতনে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটি শিক্ষাসত্র নামে পরিচিত। এখানে কর্মমুখী শিক্ষা, গ্রাম উন্নয়নের গুরুত্ব দিয়ে
ব্যবহারিক শিক্ষার প্রসারের চেষ্টা করেছিলেন? নেক্সট, শ্রীনিকেতনের উদ্দেশ্য কী ছিল? প্রকৃতিকে উন্মুক্ত পরিবেশে স্বাধীনভাবে শিশুর দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক, পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয় এবং শিক্ষার্থীর মধুর ব্যবহারের মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষাদান। নেক্সট, এবার গান্ধীজি 118, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা কে করেছিলেন? গান্ধীজি। নৈতালিম শিক্ষার প্রবর্তক কে? গান্ধীজি। নৈতালিম শিক্ষা বা নতুন শিক্ষা, গান্ধীজি। গান্ধীজির শিক্ষা পরিকল্পনা প্রকাশিত হয় কোথায়? হরিজন পত্রিকায়। নেক্সট, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল হস্তশিল্পকে কেন্দ্র করে। সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন কে? মহাত্মা গান্ধী। নৈতালিম শিক্ষার আর এক নাম কি? বুনিয়াদী শিক্ষা। বুনিয়াদী শিক্ষার স্তর কয়টি ছিল? 4টি স্তর ছিল। নেক্সট, অনুবন্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতির প্রয়োগ করেছিলেন কে? গান্ধীজি। নেক্সট, মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ গ্রন্থটির রচয়িতা কে? মহাত্মা গান্ধী। নেক্সট, গান্ধীজির জীবন দর্শনে যে বৈশিষ্ট্য দেখা যায় তা হল অহিংসা। নেক্সট, টুয়ার্ডস নিউ এডুকেশন গ্রন্থটির রচয়িতা হলেন মহাত্মা গান্ধী বা গান্ধীজি। নেক্সট, নৈতালিম কথাটির অর্থ কি? নতুন শিক্ষা। নেক্সট, ট্রু এডুকেশন পুস্তকটির লেখক কে? মহাত্মা গান্ধী। নেক্সট, দ্য এন্ড অফ নলেজ মাস্ট বি দ্য বিল্ডিং অফ ক্যারেক্টার এই উক্তিটি কে করেছেন? মহাত্মা গান্ধী। নেক্সট, সত্যের উপলব্ধি এবং অহিংসার আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ব্যক্তিসত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনই হল শিক্ষা উক্তিটি কে করেছেন? গান্ধীজি। নেক্সট, গান্ধীজির মতে কায়িক পরিশ্রমের প্রতি মর্যাদাবোধ জাগ্রত হলে ব্যক্তির মধ্যে দেখা দেবে আত্মনির্ভরশীলতা। নেক্সট, সবরমতীতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন কে? মহাত্মা গান্ধী। সবরমতী আশ্রম গুজরাটে অবস্থিত, আহমেদাবাদ। 135 নম্বর প্রশ্ন, কাজের মাধ্যমে শিক্ষা এই পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছেন কে? গান্ধীজি। নেক্সট, বুনিয়াদী শিক্ষার স্তর কয়টি এবং কি কি? 4টি স্তর। প্রথম স্তরটি হলো প্রাক বুনিয়াদী স্তর, দ্বিতীয় নম্বর স্তর বুনিয়াদী স্তর, 3 নম্বর স্তর হলো উত্তর বুনিয়াদী স্তর, আর 4 নম্বর হলো প্রাক বয়স্কদের শিক্ষা স্তর। নেক্সট, বুনিয়াদী শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হলো এটি শিল্পকেন্দ্রিক, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। নেক্সট, গান্ধীজির মতে শিক্ষা কি? যা মানুষের মধ্যে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় তাই হলো শিক্ষা। নেক্সট, বুনিয়াদী শিক্ষার উপযোগিতা কি? 1 নম্বর, বুনিয়াদী শিক্ষা শিক্ষার্থীদের উপার্জনক্ষম করে তোলে। 2 নম্বর, কর্মভিত্তিক শিক্ষা হওয়া শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। 140 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার দুটো ত্রুটি কি? 1 নম্বর, মাত্রাতিরিক্ত শিল্প নির্ভর শিক্ষা। 2 নম্বর হলো জনসাধারণের মধ্যে অনীহা। নেক্সট, গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্য কি ছিল? শিক্ষাকে স্বনির্ভর ও স্বাবলম্বী করে তোলা। নেক্সট, ট্রু এডুকেশন শুড রেজাল্ট নট ইন ম্যাটারাল পাওয়ার বাট ইন স্পিরিচুয়াল ফোর্স এই উক্তিটি করেছেন গান্ধীজি। নেক্সট, ভাববাদী, প্রকৃতিবাদী ও প্রয়োগবাদী দার্শনিক ছিলেন গান্ধীজি। নেক্সট, বুনিয়াদী শিক্ষার মাধ্যম কি ছিল? কি ভাষায় বুনিয়াদী শিক্ষা দেওয়া হতো? মাতৃভাষা।
নেক্সট, গান্ধীজি তার শিক্ষা চিন্তায় কোন ধরনের বিষয়কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছেন? মূলত হস্তশিল্প, গণিত, মাতৃভাষা, সমাজবিদ্যা, সাধারণ জ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, শরীরচর্চা ইত্যাদি। নেক্সট, গান্ধীজি তার শিক্ষা পদ্ধতিতে অনুবন্ধ প্রণালী প্রয়োগ মানে বলতে বুঝিয়েছেন সমস্ত কিছু পাঠ্য বিষয় একটি মূল হস্তশিল্পকে কেন্দ্র করে শেখাতে হবে। এটিকে তিনি অনুবন্ধ প্রণালী বলেছেন। এরপরে এক্সট্রা কিছু প্রশ্ন। 147 নম্বর প্রশ্ন, ব্রজসূচি হল একটি বৌদ্ধ গ্রন্থ। 148, যে বিষয়ের মূল কথা তুলে ধরার জন্য ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় তা হল উপনিষদ। নেক্সট, যে নীতি প্রচারের জন্য বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করা হয় তা হল অদ্বৈতবাদ। নেক্সট, প্রাচ্য সংস্কৃতিকে মুছে ফেলে পাশ্চাত্য সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কে? ডিরোজিও। নেক্সট, মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার কে ছিলেন? মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত। নেক্সট, বেঙ্গল হেরাল্ড হলো একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। নেক্সট, সর্বোদয় সমাজের মূল কাজ কি ছিল? শ্রেণীহীন ও শোষণহীন সমাজ গড়ে তোলার, যেখানে প্রত্যেক মানুষ আপন আপন ক্ষমতানুযায়ী বিকশিত হবে। নেক্সট, আইন প্রণয়ন করে কোন বড়লাট সতীদাহ প্রথা রদ করেছিলেন? লর্ড বেন্টিং। নেক্সট, হিন্দু ফিমেল স্কুল তার বর্তমান নাম কি? বেথুন স্কুল। নেক্সট, ভারতে এসে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান ও ভাষার প্রসারের দায়িত্ব গ্রহণ করেছিলেন কে? আলেকজান্ডার ডাফ। নেক্সট, যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে ভগবান বাস করে, এই উক্তিটি কে করেছিলেন? ঋষি অরবিন্দ। নেক্সট, মডেল স্কুলের শিক্ষা কাঠামো ছিল 3 থেকে 5 ক্লাস। নেক্সট, নর্মাল স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন কে? অক্ষয় কুমার দত্ত। নেক্সট, নর্মাল স্কুল ছিল শিক্ষণ বিদ্যালয়। নেক্সট, 161 নম্বর প্রশ্ন, 3HS শিক্ষা বলতে কি বোঝায়? হ্যান্ড, হেড, হার্ট, এই তিনটির মাধ্যমে শিক্ষাকে বলা হচ্ছে 3HR। হ্যান্ড হাত, হেড হলো মাথা, হার্ট হলো হৃদয়। 162 নম্বর প্রশ্ন, 3RS কি? 3RS কি? 1 হলো রিডিং, 2 হলো রাইটিং, 3 হলো অ্যারিথমেটিক। পঠন, লিখন আর গণিত 3RS।